দেখো এই টেবিলটাকে তুমি যদি সোয়াপ করতে চাও, মানে সকল কলামকে রো এবং সকল রোকে যদি তুমি কলাম বানাইতে চাও, তাহলে তোমার কি করতে হবে, আগে হচ্ছে তুমি কলাম এবং রো সংখ্যা হিসাব করো। এখানে তোমার হচ্ছে টোটাল কলাম হচ্ছে 4টা আর টোটাল রো হচ্ছে 5টা। যখন তুমি টেবিলটাকে উল্টাবা তখন তাহলে কলাম সংখ্যা হয়ে যাবে 5টা এবং রো সংখ্যা হয়ে যাবে কয়টা, রো সংখ্যা হয়ে যাবে 4টা। তো চলো আমরা দেখি একটা স্ট্রাকচার তৈরি করি, যে স্ট্রাকচারে তোমার হচ্ছে কলাম থাকবে, রো থাকবে কয়টা, রো থাকবে 4টা আর কলাম থাকবে হচ্ছে 5টা। এখন আমরা জানি কি একদম ফার্স্ট এলিমেন্ট ওই জায়গাতেই থাকে, তাহলে রোল কার জায়গায় থাকবে, রোল হচ্ছে রোলের জায়গাতেই থাকবে। রোলের পাশে যারা ছিল তারা এখন কি রোলের নিচে চলে আসবে, পাশে কে ছিল, নেম অ্যাড্রেস রেজাল্ট, তাহলে এখানে হবে হচ্ছে নেম অ্যাড্রেস রেজাল্ট। এখন রোলের নিচে কারা ছিল, রোলের নিচে ছিল হচ্ছে 5001, 5002, 5003, 5004, এটা এখন কি হবে, রোলের পাশে চলে যাবে। তো চলো আমরা দেখি রোলের পাশে কারা আসতেছে, 5001, 5002, 5003, 5004। এরপরে দেখো নেমের নিচে কারা ছিল, রিমা, মুন, জুই, কলি। এখন এগুলা কি নেমের নিচের গুলা নেমের পাশে চলে যাবে, রিমা, মুন, তারপরে হচ্ছে জুই এবং হচ্ছে কলি। তারপরে অ্যাড্রেসের নিচে কারা ছিল, অ্যাড্রেসের নিচে ছিল হচ্ছে ঢাকা, সিলেট, ঢাকা, কুমিল্লা। এখন সেটা হচ্ছে কি অ্যাড্রেসের পাশে চলে যাবে, ঢাকা, সিলেট, ঢাকা, কুমিল্লা। এরপরে আমাদের লাস্ট রেজাল্টের নিচে যারা ছিল, যেমন 3.5, 3.50, 4.70, 5.00 এবং হচ্ছে 3.80। এটা কি হয়েছে, এটা হচ্ছে রেজাল্টের নিচে ছিল, এখন হচ্ছে রেজাল্টের পাশে চলে গেছে। তাহলে আমাদের যে টেবিলটা ছিল ওই টেবিলটার সকল রোকে কলাম এবং সকল কলামকে রো বানাইলে নতুন টেবিলটা ঠিক এরকমই হবে।